আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আজকে হচ্ছে রবিবার, এই রবিবারের দিন অথবা রাতের বেলায় যদি আপনি এই আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, ফ্যামিলিতে যদি অভাব অনটন থাকে এবং অনেক মানুষ আছে যে দুশ্চিন্তায় থাকে, অনেক মানুষ আছে যে সব সময় টেনশনের ভিতরে থাকে, আজকে এই আমলটা করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমার অনেক মানুষ আছে ফ্যামিলির ভিতরে অভাব অনটন সব সময় লেগে থাকে, সব সময় দুঃখ কষ্টের ভিতরে সব সময় তার দিনটা চলে যায়। আজকে আমি এমন একটা আমলের কথা বলবো, এই আমল যদি আপনি করতে পারেন, আমার মাওলা কারীম স্বয়ং নিজেই আপনার হেফাজতকারী হয়ে যাবে। এই আমলটা আমি বলবো, তার আগে বুখারী শরীফের হাদিস, আপনাদের কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। যদি আপনারা শোনেন, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে হাদিসগুলো শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আবু শুরাইহি আল খুজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে এবং আমার অন্তর তা সংরক্ষণ করেছে। মেহমানদারি 3 দিন, সৌজন্য সহ জিজ্ঞাসা করা হলো সৌজন্য কি? তিনি বললেন, একদিন ও এক রাত বিশেষ বিশেষ আথেইতা, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের মেহমানদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনদের সাথে ভালো কথা বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি যদি কোনো ব্যক্তি ঈমান এনে থাকে, আল্লাহর প্রতি যদি কোনো ব্যক্তি ঈমান এনে থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান এনে থাকে, ওই ব্যক্তি যেন অবশ্যই তার মেহমানদের সাথে ভালো ব্যবহার করে। চলুন আমরা আরও একটা হাদিস শুনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস 6033 নম্বর হাদিস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নিশ্চয় বান্দা এমন কথা বলে যার পরিমাণ সে চিন্তা করে না, অথচ এ কথার কারণে সে নিক্ষিপ্ত হবে জাহান্নামের এবং গভীর, যার দূরত্ব মাশরিক ও দূরত্বের চাইতে অধিক। কি মানে? মেলা কথাবার্তা বলা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে কথার কোনো যুক্তি নাই। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তার জন্য জাহান্নাম নির্ধারিত আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত রাখুক। চলুন তাহলে এবার আমলের দিকে ফিরে যায়। যে 2টা হাদিস বললাম, আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে দেয়। আজকের আমলটা যদি আপনি করতে পারেন, নবীজির শেখানো একটা দোয়া, আজকে হচ্ছে রবিবার দিন অথবা রাতে এই দোয়াটা পড়বেন। প্রথমে আপনি 100 বার, কয়বার? 100 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন তাও আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি এই দোয়াটা পড়বেন, এই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপর আপনি ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা মাত্র 7 বার পড়বেন। কয়বার? 7 বার। 7 বার পড়ার পর আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে ওই দুরূদ পড়বেন, তারপর এইটুকু দুরূদ পড়বেন, ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনটা না, অনেকেই বলতে পারেন যে হুজুর এই দোয়াটা পড়তে বলেছে, এই দোয়াটা পড়লে মনে হয় বড় লোক হয়ে যাব, এই দোয়াটা পড়লে মনে হয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এমনটা না। যদি আপনি ঈমান নিয়ে পড়ে থাকেন, যদি বিশ্বাস নিয়ে তাকওয়া নিয়ে পড়তে থাকেন, তাহলে আমার মাওলা কারীম আপনার জিন্দেগিতে যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে যে দোয়ার কথাটা বললাম আজকে রবিবার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটন চেপে দিবেন। এখনই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।